হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাবলা ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে ফেলেছিলাম, আর আবহাওয়াটা দেখো মেঘলা মেঘলা, কেমন যেন ভালো লাগছে না। সারাটা দিন মনে হয় মেঘলাই থাকবে, কি আর করা যাবে, এরকমই অবস্থা হবে মনে হয় ভাদ্র মাসে। সারাটা মাস এই ভাদ্র মাসটা ধরেই মনে হয় এরকম হবে। যাই হোক, দেখো আমি আজ বিছানার সমস্ত কিছুর জিনিসপত্র সরিয়ে মরিয়ে পরিষ্কার করে টরে সব বাইরে নিয়ে গেছিলাম। বিছানার চাদর, আরও আমার বেবির 2-3টে কাঁথা মাথা, যাই হোক সব নিয়ে টিয়ে গেছি বাইরে। যায় না আজকে রৌদ্র হবে তো না, খালি খালি আমার ধুয়ে কষ্ট। আর দেখো আমি সকাল সকাল সিদ্ধ ভাত বসাবো, তার জন্য একটা পটল আর আলু কেটে নিয়েছিলাম, সেই সমস্তই আমি গুছিয়েছি। তারপর ভাতও চাপিয়ে দিয়েছিলাম। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য দুটো ম্যাগি করেছিলাম। আর এই দেখো আমার ভাতও রেডি হয়ে গেছে। পটল আলু আর কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম অল্প অল্প করে, আর এদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম নিরামিষ করবো বলে। নিরামিষের মধ্যে দিয়েছিলাম আলু, কুমড়ো, বেগুন, পেঁপে আর পটল। তারপর দেখো সিদ্ধ ভাতটা আমি নামিয়ে তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। আর শাশুড়ি বলছিল, মানে আমার শাশুড়ি মা বলছিল, তুমি খেয়ে নাও, পরে খাবো, যখন নিরামিষটা হবে তখন আমার মানে শাশুড়ি মা খাবে, তাই আমি আগে আগে ভাতটা খেলাম। তারপর দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো। তারপর আমি ডাল আর সবজিটা করে ফেলেছিলাম। মা অলরেডি খেয়ে নিয়েছিল সবজিটা দিয়ে, সেটা দেখানো হয়নি তোমাদের। আর এই দেখো গরম গরম ডালটা নামিয়েছি, কেমন ধোয়া উঠছে বুঝতেই পারছো। মুসুরির ডালটা হেভি হয়েছিল বন্ধুরা, আমি যখন খেয়েছিলাম। আর দেখো তারপর সমস্ত কাজ করে আমার দেরি হয়ে গেছিলো। আর আজকে কি হয়েছে জানো বন্ধুরা, আজকে আমি সার্ফের জন্য এতটা লেট হয়ে গেল, আমার সমস্ত কিছু ধুতে এখন অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ সার্ফে ভেজাতে সার্ফটা এনে পুরো আমি পাগল হয়ে গেছে। সার্ফটা এই দোকান থেকে ওই দোকান এরকম করে আজকে সারাটা দিন আমার গেছে। কারণ আমি যে দোকান থেকে আমরা কেনাকাটা করি, মানে জিনিসপত্রগুলো যেরকম ডাল বলো, সয়াবিন বলো, যে সমস্ত পাড়ার দোকান হয়, সেই কাকিমাটা আজ বাড়ি ছিল না, তার জন্য আমি আজ এই দোকানে পাইনি বলে আবার অন্য একটা দোকানে গেছিলাম। সেটাও আমার ভাগ্য খারাপ ছিল বলে সেটাও বন্ধ ছিল। তারপর কত দূরে চলে গেছিলাম একটা সার্ফের জন্য, মনে হচ্ছিলো আর একটু বলেই নাইটি পরে বাজারে চলে যাব, এরকম অবস্থা আমার। তারপরে কি আর করা যাবে বলো, এগুলো তো আমার ধুতেই হবে, কারণ আমি বাইরে বের করে রেখেছিলাম, আর এগুলো আমার ভালো লাগছিল না। শাশুড়িমা বলছিল আজকে রেখে দাও, কালকে ধোও, কারণ আজকে তো মেঘলা, এমনিতেও শুকাবে না অমনিতেও শুকাবে না। যাই হোক, তারপরে আমি তো যা করি সেটাই আমার, মানে আমার যেটা যখন যা করব সেটাই তো হবে না। আমার যদি এক্ষুনি এটা দরকার এক্ষুনি লাগবে, সেটাই আমার পরিস্থিতি হয়ে উঠেছিল। তাই আমি দেখো আমি কি বলছি, সরি বন্ধুরা, আমাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আমার কথাবার্তা একটু কেমন যেন হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে আমি সার্ফটা এনেছিলাম, তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20-25 মিনিট। তারপরে আমি এসেছিলাম থালা বাসনগুলো ধোয়াধুয়ি করার পর। তারপরে আমি সমস্ত কিছু ধুতে এসেছিলাম, কারণ আমার শাশুড়িমা বলছিল মনে হয় কষ্ট হয়ে যাবে, তার জন্যই মা বলছিল কাল রেখে দাও, মানে আজ রেখে দাও, কাল ধুয়ে দিও। তা আমি তো কথা শোনার পাত্র নই, তার জন্য এবার না কথা শোনার পাত্র নেই এবার। তারপর আমি যতই আমার কষ্ট হোক শরীরে, তাও আমি ধুয়ে দেবই, তার জন্য আমি এই যে ধুয়ে দিচ্ছি বন্ধুরা। আর জানো বন্ধুরা, আজ আমার মানে এই 2-3 দিন আমি বাপের বাড়ি গেছিলাম, একটাও মশার কামড় খায়নি, যেহেতু ওখানে এরকম তো আর জঙ্গল ফঙ্গল নেই। তোমাদেরকে তো আমি দেখিয়েছি ভিডিওতে কেমন আমার বাপের বাড়ির আশেপাশে, তার জন্য দেখো এখানে চলে এসেছি। আর 2-1টা মশাও কামড়াতে শুরু করে দিয়েছে। মনে হয় এই 2-3 দিন মশারা আমার জন্য রেস্ট নিচ্ছিল, এতদিন তো কামড়াতে পারেনি। আর আমিও এত 2-3 দিন আমি রেস্ট নিয়েছিলাম মশার কামড় থেকে, আবার শুরু হয়ে গেল মশার কামড়। কি আর করা যাবে বলো, বাড়িতে আসতেই হবে, কতদিন বাপের বাড়ি থাকা যায়। আর এমনি বাপের বাড়ি আমি হঠাৎ যেতাম না বন্ধুরা, ওই মা গেছিলো মানে ওনার গুরুদেবের আশ্রমে, একা একা বাড়ি থাকবো, তার জন্য আমি ওই বাড়ি চলে গেছিলাম বেবিকে নিয়ে। আর একা একা তো থাকা যাবে না, তার জন্য গিয়ে আবার মা 2-3 দিন থেকে আসলো, আমিও 2-3 দিন থেকে আসলাম। আমি ভেবেছিলাম আর পুজোর মধ্যে যাব, যাই হোক কপালে যখন যা থাকবে সেটা তো হবেই না। আর দেখো তাড়াতাড়ি করে আমি বেবির সমস্ত মানে ছোট ছোট জিনিস, ছোট ছোট কাপড় তো, মানে ছোট ছোট প্যান্ট বলো গেঞ্জি বলো, এগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় ধোয়া।
এত লেট হয় না, তার জন্যই আমি ধুয়ে নিয়েছিলাম। আবার ফেলে রাখবো, খালি খালি ফেলে রেখে হবে কি বলো, সেই তো আমার ধুতেই হবে, তার জন্য আমি ধুয়ে নিচ্ছিলাম। আর কি বলো তো, বাচ্চাদের তো একবার একটু ধুয়ে দিলে জলটা সরে গেলে প্রায় রাতে ছড়িয়ে রাখলে শুকিয়ে যাবে ফ্যানের হাওয়াতে। তার জন্যই আমি বেশি করেই করলাম, মানে বেশি করেই আমার আগ্রহটা দেখালাম। না ধুলে কেমন যেন হবে। আমিও মাকে বলছিলাম, মা ধুয়ে দিই। তা আমার শাশুড়িমা বললো, হ্যাঁ ধুয়ে দাও, তুমি যদি পারো কাজটা তাহলে করো। এমনিতেও আমার ধুতে ভালোই লাগে, তোমাদেরকেও বলি, আমার কোনো কাজ ফেলে রাখলে আমার অস্বস্তি লাগে, সেটা তো তোমাদের আগেই বলেছি। তাই কি আর করব বলো, সব কিছু ধোয়া প্রায় কমপ্লিট হয়ে আসলো, মানে ধোয়াধুয়ি বলো, কাছাকাছি বলো, সব কিছুই আমার কমপ্লিট হয়ে আসবে। একবার কাঁচা ধোয়া হয়ে গেলে না, তখন আর কষ্ট মনে হয় না। যতক্ষণ এই ধোয়াধুয়ি বলো কাছাকাছি না হলে কেমন একটা মনে লাগে, ওই জন্য কষ্টকর মনে হয়। আর কি বলতো, এই যে প্যান্টটা দেখছো না, এই প্যান্টটা এত সুন্দর প্যান্ট বলো, এই প্যারালাল প্যান্টটা মানে চুড়িদারের, জানে না হঠাৎ করে মনে ইঁদুরে কেটে দিয়েছে দুপাশে পায়ের কাছে, সেটা আমার একটু সেলাই করতে হবে, কারণ তোমাদের দাদাভাই তো সেলাইয়ের কাজ পারে, ওকে দিয়ে একটু সেলাই করাবো। পায়ের কাছে একটু কেটে গেছে, মানে সেরা মানে কাঁচি কাটার মতো এরকম কেটে দিয়েছে ইঁদুরে। আর এই যে কাঁথাগুলো দেখছো না, এগুলো একটু মানে ভয়েল সিস্টেম, এটা মানে পিছলে বেশি সুতির না, তাড়াতাড়ি একটু জল সরে গেলে শুকিয়ে যাবে হাওয়া পেলে, তার জন্য বেশি আগ্রহ দেখিয়েছিলাম। আর এই বর্ষার দিনে না বন্ধুরা, সমস্ত বাড়ির মানে একবার থেকে 2-3 বার ইউজ করার পর না কেমন একটা নোংরা ভ্যাপসা দেখায়, না ধুলে আর ভালো লাগে না মনে হয়। যতই বলো না বর্ষাকালে কেমন ঘর বাড়ি বলো, কাঁথা কাপড় জামা কাপড় সেরকম কেমন একটা লাগে না, ওরকমই রৌদ্র ভাব থাকলে মনে হয় 10-12 দিন না ধুলেও সেরকম নোংরা দেখায় না। আর বর্ষাকালে 2-3 দিন 4-5 দিন হয়ে যাওয়ার পর যদি না ধোও না বন্ধুরা, বিছানার চাদর বলো জামা কাপড় বলো কেমন একটা নোংরা অতিরিক্ত দেখায়। তার জন্যই ধুয়ে দিচ্ছি, কারণ আমার বৃষ্টি বলো তারপর গরম শীতকাল বলো রোদ্দুর না উঠলেও আমি ধুয়ে দিই, এটাই আমার অভ্যাস। কী করবো দেখো, সকালে নাইটিটাও আমি ধুতে পারিনি, তার জন্য এখন ধুয়ে দিলাম। আর বিছানার চাদরটা আমি পরে দেবো, তার জন্য দেখো আমি এখন মোটর চালিয়ে এখন ধুয়ে নেব। তারপর আমার ধোয়া হয়ে গেছিলো, চিরুনিটাও পরিষ্কার করে রেখেছিলাম। আর এই দেখো কত সব মেলে রেখেছি। আর বন্ধুরা এইটুকুই আজ কাজ করেছি, খুব কষ্ট হয়ে গেছিলো, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ব্লগে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই বাই।